আসসালামু আলাইকুম বন্ধুরা। রিসেন্টলি আমি লঞ্চ যাত্রার একটি অন্যরকম অভিজ্ঞতা অর্জন করি। এবার বরিশাল থেকে ফেরার পথে এম খান ৭ নামের একটি লঞ্চে করে ফেরা হয়। এটি ছিল আমার প্রথম লঞ্চ যাত্রা। প্রথম লঞ্চ যাত্রা হিসেবে আমার লঞ্চ জার্নির পুরো অভিজ্ঞতাটা ধারণাটাই এটা পাল্টে দেয়। আমরা জানতাম এতদিন বরিশাইলারা লঞ্চে অনেক বাজেভাবে ট্রাভেল করে, অনেক কষ্টে খেতাঘাটটি নিয়ে তারা ঢাকায় আসে, কিন্তু এবার লঞ্চে আসার পর পুরো এই ধারণাটাই আমার পরিবর্তন হয়ে যায়। এক একটা লঞ্চের ইন্টেরিয়র ডিজাইন দেখে মনে হচ্ছিল কোনো 5 স্টার হোটেল। হ্যাঁ, আর এটা ছিল আমাদের রুমটা দেখতেই পাচ্ছেন, বাইরে দিয়ে কত সুন্দর ইন্টেরিয়র কাজ করা এবং ভিতর দিয়েও ঠিক একইভাবে সুন্দর ছিল। এটি একটি ডাবল বেডের এসি কেবিন ছিল। এই ভিতরে ঢুকলে আপনারা দেখতে পাচ্ছেন একটি সুন্দর টিভি, দুটো সিলিং ফ্যান, এসি এবং মিরর সহ অনেক কিছুই ছিল। দুটি বেডের সাথে একটি ল্যাব এবং বালিশ, সবকিছু অনেক সুন্দর ছিল। জার্নি করার পুরোটা সময় মনে হয় না যে আমি কোনো লঞ্চে আছি, মনে হয়েছে আমি আমার বাসার রুমে বসে জার্নি করতেছি। তারপর চলে আসি লঞ্চের ছাদের দিকে এবং ছাদটা দেখতে পাচ্ছেন সুন্দর একটি দোকান, টং দোকানের মতো। এখানে প্রায় সবকিছুই পাওয়া যায়। সাইডে পারাবত 12 নামে আরো একটি বড় লঞ্চ দাঁড়িয়ে। লঞ্চের ছাদের এই সাইডটা দেখতে পাচ্ছেন আশেপাশে অনেকগুলো আরো লঞ্চ দাঁড়িয়ে আছে যারা ছেড়ে যাচ্ছে। আমাদেরটাও ছাড়ার সময় হয়ে এসেছে প্রায়, তবে আমাদেরটা সবার পরে ছাড়ে। এইটা হচ্ছে লঞ্চ পরিচালনা করার রুম। লঞ্চ যে ক্যাপ্টেন চালায় বা কি বলে জানি না, নাবিক চালায়, সেইখান থেকে পুরো লঞ্চটা পরিচালনা করে এবং এটা হচ্ছে লঞ্চের একদম ফ্রন্ট সাইড। লঞ্চ চলার সময় এখানে দাঁড়ালে একটি টাইটানিকের ফিল পাওয়া যায়। এই যে আমাদের লঞ্চটি এখন ছেড়ে যাবে। ছেড়ে যাওয়ার সময় দেখতে পাচ্ছেন লোকজন কিভাবে দ্রুত রিস্ক নিয়ে লঞ্চে ওঠার চেষ্টা করছে, তবে লঞ্চটি কিন্তু এখানে অনেক সময় দাঁড়িয়েছিল, তখন তাদের টনক নড়েনি। এখানে যে নৌকার মতো ট্রলার গুলো দেখা যাচ্ছে, যাদের লঞ্চ মিস হয়ে গেছে তারা এটাই করেই লঞ্চ ধরে। এই যে একজন লোক আসছে, তার লঞ্চটা মিস হয়ে গেছে, কিছু টাকা দিয়ে এখন সে লঞ্চটাকে আবার লঞ্চটা ছাড়ার পরে রুমে এসে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে লঞ্চটা ঘুরতে বের হয়ে যায়। দেখতে থাকি কোথায় কি এবং কিরকম ভাবে আছে। ঘুরতে ঘুরতে সামনে পড়ে যায় লঞ্চের ওয়াশরুম দেখে আমি পুরো অবাক। এমনি আমাদের ট্রেনের ওয়াশরুমগুলো হয় খুবই বাজে, কিন্তু লঞ্চের ওয়াশরুমটি ছিল খুবই একদম টাইলস করা, দেখে মনে হয় আমার বাসার ওয়াশরুম। যাই হোক, এটা আমার খুবই ভালো লেগেছে। তো ঘুরতে ঘুরতে লঞ্চের ছাদে এসে কিছু সময় পার করি। অনেক বাতাস ছিল, লঞ্চটা যেহেতু ছেড়ে চলে এসেছে। তারপর ঘোরাঘুরি শেষে রুমে ফিরে এসে একটি ঘুম দেয় এবং একদম সকালে ঢাকা।